ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল প্রো। তো আজকে আমি আলোচনা করব টিডিএমের বেশ কয়েকটি আপডেট রয়েছে। তো সবার মনে কিন্তু এখন একটাই কোশ্চেন যে পেমেন্ট কবে থেকে চালু হবে বা কত তারিখের পর আমরা পেমেন্টটা পেতে পারি এবং অ্যাকাউন্ট কিভাবে ওপেনিং করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য যে সফটওয়্যারটি দরকার আমরা কোথায় পাবো, কিভাবে পাবো। তো এই সব কোশ্চেন কিন্তু সবার মনে এখন ঘুরছে। তো তার জন্য এই ভিডিওটা আমার বানানো। আর প্রথমে আমি দেখে দিই যে কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করা যায়। অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে দুটো পদ্ধতি রয়েছে। তো ফার্স্ট হচ্ছে অফিস ভিজিট করে ফিজিক্যালি যে কোনো অফিসে গেলে বা ব্রাঞ্চে গেলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারি, 1 নম্বর। আর 2 নম্বর অপশান হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা বানাতে পারি। তো অনলাইনের মাধ্যমে বানানোর জন্য যে সফটওয়্যারটি আমাদের প্রয়োজন, তো সেটি কিন্তু গুগল প্লে স্টোরে আজকে লঞ্চ হয়ে গেছে। তো আমি দেখে দিচ্ছি। প্রথমে প্লে স্টোর ওপেন করে নিলাম এবং হরিত কৃষি মেম্বার বলে সফটওয়্যারটি রয়েছে প্লে স্টোরে। তো আমার ইনস্টল হয়ে গেছে, আমি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। এবং ওপেন করতে গেলে এখানে ফার্স্ট টাইম ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো প্রথমে কিন্তু এ দুটি কারোরই থাকবে না। তো HKN নম্বর নামে প্রত্যেকের কিন্তু মেসেজ এসেছে অফিস থেকে, কিন্তু প্রত্যেকের এসেছে HKN নম্বর দিয়ে একটা নম্বর সকলে রয়েছে, ওটাই হচ্ছে ইউজার আইডি। এবং ওই আইডিটা থাকলে নিচে এই যে ক্রিয়েট নিউ এমপিন রয়েছে, এখানে এমপিন ক্রিয়েট করতে হবে ফার্স্ট টাইম। তো যাদের আসেনি তারা কি করবে, তারা প্রত্যেকে সোমবার থেকে অফিসে ফোন করবে। আমি পাশে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারগুলিতে মোটামুটি যোগাযোগ করে অফিসে হয় প্যান কার্ডের নম্বর বা আধার কার্ডের নম্বর ওদেরকে বললে ওরা HKN নম্বর আপনাদের দিয়ে দেবে। তো নাম্বারটা পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পর ফার্স্ট টাইম এই যে এন্টার ইউজার আইডি যেটা রয়েছে, এখানে HKN নম্বরটা বসিয়ে এবং নিচে যে পাসওয়ার্ডটা রয়েছে, পাসওয়ার্ডটা কোথা থেকে পাবেন, পাসওয়ার্ডটা প্রথমে ফার্স্ট টাইম বানাতে হবে। বানানোর জন্য নিচে দেখবেন ক্রিয়েট নিউ এমপিন বলে একটা লেখা রয়েছে। তো এইখানে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে। মেম্বার আইডিতে সবাই HKN নম্বর যেটা পেয়েছেন ওইটা দিয়ে দেবেন এবং নিচে রয়েছে এন্টার ডিফল্ট এমপিন। তো এখানে 1 2 3 4 এটা কিন্তু সবার জন্য, ঠিক আছে, 1 2 3 4 ডিফল্ট। এবং এন্টার এমপিন যেটা রয়েছে এটা যে যার পাসওয়ার্ড যে যেটা রাখতে চাইছে সেটা দুবার এখানে দিয়ে ক্রিয়েট এমপিন করে দিলে সবার কিন্তু এমপিন ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে। তো এবারে ওই HKN নম্বর এবং যে যেটা পাসওয়ার্ড বানালো, তো ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে এখানে একটা QR কোড এসে যাবে এবং এখানে পেমেন্ট করতে বলবে। তো আমি ফোনপে থেকে এটি পেমেন্ট করে দিয়েছি 1150 টাকা। পেমেন্ট করার পর এই স্ক্রিনশটটা ওইখানে অটোমেটিক কিন্তু আরেকটা অপশান এসে যাবে, ঠিক আছে, এই অপশানটা এসে যাবে। তো সিলেক্ট ইমেজ যেটা রয়েছে এইখানে ওই স্ক্রিনশটটা আপলোড করে দিতে হবে এবং ট্রানজ্যাকশান আইডিতে UTR নম্বর যেটা ট্রানজ্যাকশান আইডি, ফোনপের ট্রানজ্যাকশান আইডি হয়েছে, তো ওই আইডিটা ফিল আপ করার পর আপডেটে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু অ্যাপ্রুভালের জন্য ওয়েটিংয়ে থাকবে, যে ওয়েটিং ফর ব্রাঞ্চ অ্যাপ্রুভাল, থ্যাংক ইউ। তো এই লেখাটা আসা মানে অটোমেটিক অফিসে রিকোয়েস্ট চলে গেছে এবং পেমেন্ট সব কিছু চলে গেছে। এরপরে অফিস থেকে অ্যাপ্রুভাল করে দিলেই কিন্তু ওই HKN নম্বর এবং যেটা পাসওয়ার্ড বানানো হলো, তো এই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর লগ ইন করলে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। বা অর্থাৎ এই যে হরিত কৃষির নেট ব্যাঙ্কিং বলুন বা সব কিছু এদের যে মেন সফটওয়্যার বলুন, এটাই আপনাদের সকলের খুলে যাবে। এরপর 2 নম্বর যেটা বলবো, যাদের ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে কিন্তু ওই অ্যাকাউন্টটা হয়তো স্যালারি নয়, ঠিক আছে, স্যালারি নয় কিন্তু ওয়ার্কিং রয়েছে, এরকম ওয়ালেটে যাদের ব্যালেন্সগুলো রয়েছে তারা কিন্তু ইনস্ট্যান্ট ওই ব্যালেন্সটাকে তুলে নিতে পারবে পার ডে 400 টাকা করে। তো সেটা আমি লাইভ দেখে দিচ্ছি কীভাবে করা যাবে। ফার্স্ট আইডি একটা ওপেন করে নিলাম এবং 3 ডটে ক্লিক করার পর মাই অ্যাকাউন্ট এবং সবার নিচে জেনারেট পিন বলে একটা অপশান রয়েছে, তো এখানে ক্লিক করে দিলাম। এরপরে এখানে ওই আইডি লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দিতে হয় ওই আইডির পাসওয়ার্ডটা দিয়ে জেনারেট নাও এখানে ক্লিক করে দিলে অলরেডি এই আইডিটা যে জিমেল আইডিটা সেভ রয়েছে ওই জিমেল আইডিতে অটোমেটিক একটা কিন্তু পিন গিয়েছে। তো আমি জিমেলটা খুলে নিলাম এবং জিমেলে এইরকম পিন একটা 4 ডিজিট পিন আসবে। তো এই পিনটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার হোম পেজে গেলাম। হোম পেজের ওপরে একদম QR কোড স্ক্যান করার অপশান রয়েছে, যদি এখানে অ্যালাউ আসে সবাই অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দিলে অটোমেটিক কিন্তু ক্যামেরা খুলে যাবে। তো এরপরে স্ক্যান করে নিয়েছি। এইটা আমি ফার্স্ট টাইম কিন্তু 400 টাকা ডাইরেক্ট বসিয়ে পেমেন্ট করার চেষ্টা করেছিলাম। তো 400 লিখে দিলাম এবং নিচে সিকিউরিটি পিন যেটা কপি করেছি জিমেলে এসেছে ওইটা দিয়েছি, কিন্তু ওইটা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে 400 টাকা যাবে পার ডে, কিন্তু এইটা 200 200 করে করলে হয়ে যাবে। আমি করেছি এবং অনেকেই করেছে, সবার কিন্তু আসছে। এইভাবে সবাই ট্রাই করুন। 3 নম্বর যেটা বলবো, হয়তো অনেকে ভাবছে যে টোটালি কোম্পানি পেমেন্ট করছে না, তবে এটা কিন্তু ভুল সম্পূর্ণ। যে কোম্পানি কিন্তু প্রায় 1-2 দিন ছাড়া হলেও
মাঝে যেমন শনি রবিবার ছিল, বন্ধ ছিল, এবং সোমবার বা এই যে অন্যান্য দিনগুলো কিন্তু অনেক পেমেন্ট ছেড়ে দিয়েছে, প্রায় 60% পেমেন্ট কিন্তু পুলের টাকা ছেড়ে দিয়েছে। তো তা হচ্ছে এটা হচ্ছে শুধু অনেকগুলো স্ক্রিনশট তুলে ধরলাম, যেগুলো শুধু 1 তারিখে যেগুলো আমার আশেপাশে যেগুলো এসেছে সেইগুলো আমি পেয়েছি। তো এইটা হচ্ছে শুধু 1 তারিখের পেমেন্টগুলো, এবং এর আগেও 23 তারিখ 26 তারিখ এভাবে কিন্তু কন্টিনিউ অনেক স্ক্রিনশট আমার কাছে আছে। তো সেগুলো আর দেখালাম না। এবং অক্টাতে যাদের জানুয়ারি মাসে প্রফিট ছিল তারা কিন্তু অলরেডি রিডিউস করে ব্যালেন্স অফিস দিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু জানুয়ারি মাসের পেমেন্ট কিন্তু অলরেডি অক্টা এফএক্সের পেমেন্টও পেয়ে গেছে। তো এভাবে দেখতে গেলে অনেক পেমেন্ট কিন্তু হয়েছে, কিন্তু এরকম নয় যে টোটালি কোনো পেমেন্টই হয়নি। এরপর 4 নম্বর যেটা বলবো, যে আমরা হরিত কৃষিতে অ্যাকাউন্ট তো সবাই খুলে নিলাম, কিন্তু পেমেন্টটা কবে পাবো বা কবে থেকে পেমেন্টটা কোম্পানি দেবে, তো সে আপডেট কি রয়েছে। টোটাল 5 তারিখ পর্যন্ত সবাইকে অ্যাকাউন্ট ওপেনিং করে নিতে বলেছে, এবং 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু পেমেন্ট দেওয়া শুরু হয়ে যাবে। তো কী সিস্টেমে পেমেন্ট দেওয়া হবে, টোটাল আমাদের যা পেন্ডিং ডিউ আছে সমস্ত ডিউগুলো এরা হরিত কৃষির যে এই যে ওয়ালেট হরিত পের, তো এই ওয়ালেটে কিন্তু সমস্ত ব্যালেন্স এরা দিয়ে দেবে। 4 নম্বর যেটা বলবো, যে আমরা সবাই হরিত কৃষিতে অ্যাকাউন্ট তো খুলে নিলাম, কিন্তু পেমেন্টটা কবে থেকে পাবো বা পেমেন্ট কবে থেকে দেওয়া শুরু হবে। তো এই আপডেট যেটা রয়েছে, 5 তারিখ পর্যন্ত সবাইকে অ্যাকাউন্ট এইভাবে ওপেনিং করে নিতে হবে, এবং 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু এরা সব কিছু পেমেন্ট গেটওয়ে সব কিছু রেডি করে দেবে। তো প্রত্যেকে আমরা যেমন ফোনপে ইউজ করে থাকি, ওদের ওয়ালেট একটা আলাদা হয়, এবং বিভিন্ন অ্যাকাউন্ট আমরা সেভ করে রাখি, এবং অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারি, আবার ওয়ালেট টু অ্যাকাউন্টেও নিয়ে যেতে পারি। তো সেম এখানেও সেই রকম হবে, যে হরিত কৃষির যে হরিত পে যে অ্যাপসটা, তো টোটাল যা আমাদের ডিউ পেন্ডিং আছে টোটাল তা হরিত পের ওয়ালেটে দিয়ে দিল। এবার এই যে ওয়ালেটে ব্যালেন্সটা থাকবে, এই ওয়ালেটের ব্যালেন্সটাকে আমরা পার ডে 500 টাকা করে প্রথম 10 দিন তুলতে পারবো, ঠিক আছে। এবং এখান থেকে টাকা তোলা মানে একদম ইনস্ট্যান্ট যাবে, যেমন ফোনপে গুগল পে ট্রান্সফার হয় সেই ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে ব্যালেন্সটা যাবে। তো প্রথম 10 দিন 500 টাকা করে উঠবে, এবং তারপরে 11 নম্বর দিন থেকে টোটাল আবার পরের যে 10 দিন সেটা কিন্তু 1000 টাকা করে পার ডে উঠবে, এবং তারপরে আবার 10 দিন সেটা 2000 টাকা করে উঠবে, তারপর 5000, তারপর 10,000, তারপরে কিন্তু এইভাবে আনলিমিটেড হয়ে যাবে, আর কোনো কিন্তু লিমিট থাকবে না। তো এইভাবে কিন্তু সবার লিমিটটা কিন্তু ইনক্রিজ হবে বা আপডেট হবে 10 দিন অন্তর অন্তর। এরপর 5 নম্বর যেটা বলবো, যে অ্যাকাউন্ট কি সবাইকে ওপেন করতে হবে, তো আমি বলবো হ্যাঁ, এটা কিন্তু অনেক দিন আগে থেকেই, সেই মার্চের আগে থেকেই কিন্তু সবাইকে কোম্পানি বলে এসেছে যে সবাইকে কিন্তু হরিত কৃষির অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা হয়তো সেটা গায়ে করিনি, তার জন্য আজকে হয়তো খুব চাপ হয়ে যাচ্ছে। সবাইকেই কিন্তু অ্যাকাউন্টটা ওপেনিং করতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে, অ্যাকাউন্ট যারা ছোটো ছোটো আইডি করে রেখেছে 4000 5000, আপাতত ওরা যদি না খুলতে চায় তো নাও পারে, ঠিক আছে। কিন্তু যাদের বড় অ্যামাউন্ট 5000 টাকার উপরে টোটাল পেমেন্ট আটকে আছে, বা যাদের আরও বেশি পেমেন্ট আটকে আছে, টোটাল সবাইকে কিন্তু হরিত কৃষির অ্যাকাউন্ট খুলতে হবে। আর যাদের ছোট অ্যামাউন্ট 4000 5000 টাকা ইনভেস্ট করে রেখেছে, তাদের অ্যামাউন্ট খুব ইনকামও খুব কম, তো সেক্ষেত্রে তারা যদি না চায় যে আমরা এই মুহূর্তে হরিত কৃষির অ্যাকাউন্ট খুলব না, তো তারা ওয়েট করতেও পারে। পরবর্তীকালে আমাদেরকে দেখে বা যারা অ্যাকাউন্ট খুলছে তাদের ফেসিলিটি দেখে তারা হয়তো তখনও খুলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু পেমেন্টটা তাহলে তারা পাবে কিভাবে, যাদের ছোট আইডি, তো তারা কিভাবে পাবে, এই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এখন ওয়ার্কিং থেকে কিন্তু ডাইরেক্ট গুগল পে বা ফোনপের মতো এই যে স্ক্যান করে কিন্তু ডাইরেক্ট টাকাটা কিন্তু চলে যাচ্ছে। এখন শুধু ওয়ার্কিং করা আছে, কিন্তু পরবর্তী কিছুদিন পর ওটা আপডেট করে দেওয়া হবে, ওয়ার্কিং বা আরওয়াই দুটোই কিন্তু ডাইরেক্ট ফোনপে বা গুগল পেতে কিউআর কোডে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবে। তো সেই হিসাবে ছোটো আইডি যাদের আছে তারা কিন্তু ডাইরেক্ট ওখান থেকে টাকাটা কিন্তু বের করে নিতে পারছে, কিন্তু যাদের বড় আইডি তাদেরকে হরিত কৃষি নিধিতে অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে। 6 নম্বর আরেকটা আপডেট যেটা রয়েছে, লাইভ অ্যাকাউন্টের কথা বলবো, যে টোটাল লাইভ অ্যাকাউন্টের পেমেন্টও কিন্তু এই হরিত কৃষিতেই দেবে যা ডিউ আছে। আর লিঙ্ক আপ কিন্তু মাঝে বন্ধ ছিল, আবার কিন্তু চালু হয়ে গেছে লিঙ্ক আপ। লিঙ্ক আপের যে নিয়মটা বলে দিচ্ছি, টোটাল $2000 বা তার অধিক হলে তবেই কিন্তু অক্টা এফএক্সে ইনভেস্ট করা যাবে বা লাইভ অ্যাকাউন্টে লিঙ্ক করানো যাবে। কিন্তু ওর এগেনস্টে পুলে কিন্তু মাঝে নিয়ম করেছিল 30% রাখতে হবে, তো সেটা কিন্তু তুলে দিয়েছে, যে পুলে না রাখলেও চলবে, কিন্তু $2000 বা তার অধিক ইনভেস্ট করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং যে সমস্ত বন্ধুরা এই সব আপডেট তাদের কাছে নেই আপাতত, তাদের কাছে এই আপডেটটা সবাই পৌঁছে দেবেন।